পরিবর্তন আনতে হলে জনগণকে রাস্তায় নামতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক জনসভায় তিনি বলেন, সত্যিকার অর্থে পরিবর্তন চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, এখন একটি নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। প্রশ্ন তুলেছেন, আপনারা কি সত্যি পরিবর্তন চান, নাকি আবার সেই পুরনো আওয়ামী লীগের নৌকায় ফিরতে চান? মির্জা ফখরুল উল্লেখ করেন, ৫ আগস্টের মতোই সবাইকে নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে। শুধু ভোটের অধিকার নয়, ভাত ও ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা অর্জনের জন্যও এই আন্দোলনে অংশ নিতে হবে। স্বাধীনতার পর থেকেই দেশে অস্থিরতা, খুন ও হিংসার কথা তুলে ধরে তিনি বলেন, দুঃখজনকভাবে যে দলটি মানুষের ভালোবাসা পেয়েছিল, সেই আওয়ামী লীগই পরবর্তীতে দেশের মানুষের উপর চড়াও হয়েছে। তিনি জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে নির্যাতন। একদলীয় শাসনব্যবস্থা নিশ্চিত করতে তারা গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা ধ্বংস করেছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আমরা ৩টি নির্বাচনে ভোট দিতে পারিনি। যুব সমাজ জানে না ভোট কী জিনিস। আওয়ামী লীগ নিজেরাই বলে দিয়েছে, তোরা ভোট দিতে আসতে হবে না, আমরা দিয়ে দিয়েছি। তাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল। সাংবাদিকরা সত্য লিখতে পারতেন না, যা বলা হতো সেটাই ছাপতে বাধ্য করা হতো। হাসিনা যা বলতেন সেটাই আইন হয়ে যেত। তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই করে এসেছে। এই লড়াইয়ের কারণেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি কিছু করেনি এমন কথা যারা বলে, তারা কি জানে এই জায়গা তৈরির জন্য কতটা ত্যাগ স্বীকার করা হয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, যদি জনগণের ভোটে আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে সব ধর্মবর্ণের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। কৃষক যেন তার পণ্যের ন্যায্য মূল্য পায়, শ্রমিক যেন তার ন্যায্য অধিকার পায়, সেটাও নিশ্চিত করা হবে। বিনা কারণে গায়েবী মামলা, গুম এবং হত্যার সংস্কৃতি বন্ধ করা হবে। তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, এই পরিবর্তন আনতে হলে সবাইকে রাস্তায় নামতে হবে। অধিকার কেউ হাতে তুলে দেবে না।